আরিফুল ইসলাম আদিব, আপনার মন্তব্য শুনি। প্রশ্ন রিপিট করার দরকার নেই, আপনি শুনেছেন নীলুফার চৌধুরী মনি কি বলেছেন, যদি এই প্রেক্ষিতে কিছু বলতে চান। আর এই যে মন্তব্যটা, যেটা আমরা ছাত্র শিবিরের সাবেক সভাপতির কথা যেটা শুনলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে নিজেকে জুলাইয়ের মাস্টারমাইন্ড উপাধি আদায় করেছেন মাহফুজ আলম, সে বিষয়ে আপনার মন্তব্য শুনি। আমার ধন্যবাদ। দুইটা প্রশ্ন। প্রথম পার্টে আমি একটু আপার জায়গাটা অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে আন্দোলনের সময় কিন্তু আমরা দেখেছি যে সরাসরি রিপোর্টে আছে পুলিশ অনেক বেশি লিথাল ওয়েপন কিনছে, এবং এই যে 7.62 যে ইয়ার কথা বলা হয়েছে সেটাও ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু নেত্র নিউজ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অনেকগুলো রিপোর্টে কিন্তু আসছে। 2 নম্বর হচ্ছে ওই যে পজিশনের জায়গা থেকে পুলিশ ছাত্রলীগ এরা কিন্তু আন্দোলন দমানোর জন্য গুরুত্বপূর্ণ যে হটস্পট ছিল, ওই হটস্পটগুলার আশেপাশে যে যত হাইরেজ বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের ছাদে অবস্থান করা, কিংবা হচ্ছে আপনার মেট্রো রেলের উপরে, মানে 10 নম্বর মেট্রো রেলে কখন আগুন দেওয়া হয়েছে, যখন দেখছে যে মেট্রো স্টেশনের উপরে উঠে পুলিশ অবস্থান করে গুলি করছে। বাংলা মোটরে আপনার হচ্ছে যখন শাহবাগের লড়াইটা হইতেছিল, বাংলা মোটরে যে রূপায়ণ টাওয়ারটা যেহেতু 18 তলা, এই বিল্ডিংও কিন্তু একটা সময় অ্যাটাক হয়েছে। তখন নিউজটা এভাবে ছড়াইছে যে দেশ রূপান্তর অফিসে হামলা। আসলে দেশ রূপান্তর অফিসে হামলা করে নাই, ওই বিল্ডিংয়ে ছাদ থেকে উপরে সরাসরি একেবারে আপনার হচ্ছে এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীদের উপর গুলি হয়েছে। ফলে যেটা হয়েছে যে এখানের হত্যার যতগুলো সিস্টেম ছিল সবগুলো সিস্টেম কিন্তু আপনার সরকারি পক্ষে দমনের জন্য, এবং আপনি বাহিনী যদি ধরেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সরাসরি ইউজ করছে কিনা এখন পর্যন্ত পাই নাই। সেনাবাহিনীও কিন্তু 1-2 জায়গায় গুলি করছে, আপনার যমুনায় গুলি করছে, ধানমন্ডির এদিকে সেনাবাহিনী গুলি করছে। তৃতীয় দিন সম্ভবত সেনাবাহিনী কিছুটা নিউট্রাল পজিশন নিয়ে তারা হচ্ছে বলছে যে না, আমরা এই সরাসরি গুলিতে যাব না। ফলশ্রুতিতে এই যে হত্যার যত ধরনের ন্যারেটিভ, মানে আমি যদি এটা বারবার বলি যে এখানে তৃতীয় পক্ষ হত্যার সাথে জড়িত থাকে, তাহলে তৃতীয় পক্ষটা মনে হয় যে যারা একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য, গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্য আপনার হচ্ছে পক্ষ নিতেছে। আর বিষয়টা আসলে এই তৃতীয় পক্ষটা খোঁজার এখানে সুযোগ নেই, কারণ আন্দোলনকারীরা সবসময় তার স্পষ্ট বাঁশ এবং ইটের টুকরা ছিল, এটা আন্দোলনকারীদের ওপেন ছিল। মানে আন্দোলনকারীদের যদি কোনো পক্ষের কাছে, মানে যে আপনার হচ্ছে এই ধরনের গুলি থাকা, কিংবা হচ্ছে যে আপনার সরাসরি অবস্থান, মানে পক্ষে অবস্থান নেওয়া, এইটা আসলে কোনোভাবেই হচ্ছে মানে এটারে কি বলে আপনার ওইভাবে বৈধতা মানে দেওয়া যায় না আসলে। আর ইন্টেনশনের ক্ষেত্রে যেটা হয়েছে যে হত্যার অবশ্যই মানে এটা মানে আওয়ামী লীগের পক্ষ থেকে হত্যাকাণ্ডটার মূলত ঘটছে। যদি আমি তৃতীয় পক্ষ খুঁজতে যাই, তাহলে আমার মনে হয় এটাকে মানে একটা গণ আন্দোলনকে একটা ষড়যন্ত্রের মধ্যে দেওয়া হয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন, বা যে ডিজাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে এখানে কনসেপ্টটা এমন আসছে যে একটা ইউনূসকে বুঝিয়ে, ইউনূসকে আসলে বুঝিয়ে নেওয়ার কিছু নাই, মাস্টারমাইন্ডটা নাই। বরংস ডক্টর ইউনূস ওয়েল নোন এবং ওয়েল ভাবে তিনি তার পুরো সরকারের সময়টা, তিনি যখন প্রথম যেদিন বিমানবন্দরে নামলে ছাত্রদের নিয়ে তিনি হচ্ছে সংবাদ সম্মেলন করছেন, তিনি বলে দিয়েছেন ছাত্ররাই তাকে বসিয়েছে, ছাত্ররা এই যে প্রশংসা করার মাধ্যমে এটা একটা পলিসি আছে, অর্থাৎ আপনি ন্যাশনের কাছে ছাত্রদেরকে গার্ডিয়ান হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে ওই গভর্নমেন্টের যত ফল্ট আছে, যত ব্যর্থতা আছে, তখন ওই জাতীয় হচ্ছে গিয়া ছাত্রদেরকেই হচ্ছে দায়ী করতেছে। আপনি দেখবেন যে যত ধরনের ওই সময় ঝামেলা হইতো সমন্বয়করা দায়ী। সেটা যদি না করতো তাহলে কি আপনারা দল দাঁড় করাতে পারতেন? না, অবশ্যই পারতো, কেন পারতো না? এখানে তো দল দাঁড়ানোর করার সাথে তার তো এই অ্যাড্রেসের কোনো সম্পর্ক নাই। বরঞ্চ তিনি তখন মাহফুজ আলমকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট এইভাবে অ্যাড্রেস করছেন। মাস্টারমাইন্ড স্পেসিফিক শব্দটা আমাদের দেশের গণমাধ্যম ইউজ করছে, এবং এটা দ্বারা কি হয়েছে যে পুরো আন্দোলনটা একজন ব্যক্তিকে মানে
নির্দিষ্ট করে যখন আপনি কোনো একটা গণ আন্দোলন একজনকে আপনি তার মানে দায়িত্ব দিয়ে দিবেন, তখন তার ভুল ত্রুটির সাথে পুরো গণ আন্দোলনের লেজিটিমেসি কোশ্চেন করা যায়। বরঞ্চ এটা ছিল সর্বব্যাপী বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি মানে জনগণ ব্যক্তিব্যাপী একটা আন্দোলন ছিল এখানে। মানে এটা কি বলে, শহীদদের জায়গা থেকে। তাহলে উনি তো উনি এই কি জানতেন আন্দোলন- না অভ্যুত্থানটা কিভাবে হয়েছে? তিনি তো জানতেন। তাহলে কি আপনি এগ্রি করছেন জাহিদুল ইসলামের সাথে যে তিনি আসলে মানে তাকে বুঝিয়ে আদায় করে নেওয়া না না, হয়েছে? আমি এটা বলি না বুঝিয়ে আদায় করে না, বরঞ্চ ডক্টর ইউনূস চালাকি করে তাকে হচ্ছে বলে মানে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং হচ্ছে আন্দোলনের এক ধরনের বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই চতুরতা তিনি কেন করবেন? এটা চতুরতা বলতে, এটা আপনি চতুরতা বলতে পারেন, চালাকি অথবা বলতে তার যেহেতু, হচ্ছে যেহেতু চালাকি কেন সেই করছেন? জায়গাটায়। এটা অবশ্যই আপনি দেখেন, আপনি এখন আপনার যদি কোনো একটা ফল্ট হয়, মানে সাধারণ মানুষ কি করে, প্রথম গালিটা মাহফুজ আলমকে দেয়, দ্বিতীয় গালিটা আসিফ মাহমুদকে দেয়, আসিফ নজরুলকে দেয়, ডক্টর ইউনূসকে অনেকে গালিটা দেয় না। কারণ তিনি ওইভাবে এই পুরো দায়িত্ব পালনের সময় শিক্ষার্থীদেরকে না মহান করছেন, কিন্তু আলটিমেটলি দিন শেষে তিনি তার যে সার্কেল কিংবা হচ্ছে এক ধরনের স্বজন প্রীতিতার মধ্য দিয়ে কিন্তু গভর্নমেন্টটা তিনি পরিচালনা করছেন।